ঢাকা একটি শহর যা ঘুম থেকে জাগে শব্দে, আবার ঘুমায় শব্দের শোরগোলের মাঝেই। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ, হাজারো যানবাহন আর অসংখ্য যান্ত্রিক শব্দে মুখর এই মহানগরী যেন এখন শব্দের শহর। অথচ এই শব্দ এখন পরিণত হয়েছে এক নীরব ঘাতকে। অনেক পরিবেশবাদী বাংলাদেশের শব্দ দূষণকে অভিহিত করেছেন শব্দ সন্ত্রাস হিসেবে। রাজধানী ঢাকায় শব্দ দূষণের মাত্রা প্রায় সবসময় বিশ্ব তালিকার শীর্ষে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির আওতায় ফ্রন্টিয়ার্স 2022 নয়েজ, ব্লেজেস অ্যান্ড মিসম্যাচেস শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শব্দ দূষণের প্রথম স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। প্রতিবেদনে আরও বলা হয়, আবাসিক এলাকায় অনুমতিযোগ্য শব্দের মাত্রা 55 ডেসিবেল এবং বাণিজ্যিক এলাকার জন্য 70 ডেসিবেল। অথচ ঢাকার গড় শব্দের মাত্রা 119 ডেসিবেল। আমাদের চারপাশে প্রতিনিয়তই কিন্তু আসলে আমরা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত শব্দ আমরা তৈরি করছি। অযথা হর্ন বাজাচ্ছি, অযথা মিউজিক তৈরি করছি। আমরা কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হলেই আমরা বাদ্যযন্ত্র, মাইক এসব মানে প্রয়োজন ছাড়াই আমরা ব্যবহার করছি। বা এতে যে আসলে মানুষের কোনো সমস্যা হচ্ছে বা এটা যে কোনো একটা ক্ষতি বা এটা যে আসলে ঠিক না, এই বোধটাই কিন্তু আসলে আমাদের মাঝে নেই। আপনি রাস্তাঘাটে বের হলেই দেখতে পাবেন যে প্রয়োজনের তুলনায় অযথা অতিরিক্ত শব্দ। এই শব্দটা যে আসলে মানে গভীরভাবে একটা সমস্যা তৈরি করতেছে, এই বোধটা আমাদের মানে সাধারণ মানুষের মাঝে এই সচেতনতাটাই আমাদের মাঝে নেই। এই শব্দগুলো আসলে কী কী ক্ষতি করতে পারে আমি নাক কান গলা রোগ বিশেষজ্ঞ হিসেবে বলতে পারি, বা আমরা যে সমস্ত রুগী আমরা যে পাই বা পাচ্ছি, প্রথমত আমাদের শ্রবণ শক্তি কমে যাচ্ছে। আমরা আমাদের কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমাদের কানের যে ফাংশন বা শ্রবণ যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা কিন্তু দেখছি প্রচুর মিছিল, মিটিং, রাজনৈতিক বিভিন্ন প্রচারণা হচ্ছে। এই জিনিসগুলোও কিন্তু আসলে সাউন্ড পলিউশন করছে। আপনি একটা প্রচারণা দিয়ে মানুষের সচেতনতা তৈরি করছেন একটা বিষয়ে বা একটা জিনিসকে আপনি প্রিভেন্ট করতে যাচ্ছেন, কিন্তু সেই প্রিভেনশনটাই কিন্তু আরেকটা ক্ষতির মাধ্যমে আপনার হচ্ছে। তো এই বোধগুলো আসলে আমাদের মাঝে, আমাদের সাধারণের মাঝে থাকতে হবে, আমাদের নীতি নির্ধারক তাদের মাঝে থাকতে হবে, তাদেরকে আসলে বুঝতে হবে, প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। পরিবেশ অধিদপ্তরের এক জরিপে দেখা যায়, শুধু রাজধানী নয়, দেশের বিভাগীয় শহরগুলিতেও শব্দের মাত্রা 130 ডেসিবেল ছাড়িয়ে গেছে, যা স্বাভাবিক মাত্রার চাইতে 2.5 থেকে 3 গুণ বেশি। শব্দ দূষণের এই অতিরিক্ত মাত্রা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। যানবাহনের হাইড্রোলিক হর্ন, নির্মাণ কাজের যন্ত্রপাতি, সভা সমাবেশের মাইক আর জেনারেটরের গর্জন সব মিলিয়ে শহরের শব্দ মাত্রা পৌঁছে যাচ্ছে 120 থেকে 125 ডেসিবেল পর্যন্ত, যেখানে 80 ডেসিবেলের বেশি শব্দ দীর্ঘ সময় সহ্য করা মানুষের জন্য ক্ষতিকর। স্কুলের সামনে কিংবা মসজিদের সামনে আমি এই সময় হর্ন বাজাই না। এখানে মুখ দিয়ে আমি মুখ দিয়ে আওয়াজ দিতে বলি, ভাই চাপেন, তাহলে দেখা গেলে এই আওয়াজটা বেশি দূর গেল না, এটা আমার এদিকে রয়ে গেল, দূরে মরে আর গেল না, এটা ভালো। বাংলাদেশে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 অনুযায়ী শব্দ দূষণ একটি দণ্ডনীয় অপরাধ। রয়েছে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান, কিন্তু বাস্তবতা হলো এই আইন কাগজেই সীমাবদ্ধ। জনসম্মুখে চলে হাইড্রোলিক হর্ন বিক্রি আর শব্দে কাঁপে রাজধানী। মাথায় যে এটা বেশি লাগতেছে, যাদের হচ্ছে মাইগ্রেনের প্রবলেম আছে, অথবা হচ্ছে এখানে তো রেসিডেন্সিয়াল এরিয়া, আবার সাথে স্টুডেন্টরাও যাওয়া আসা করতেছে। দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টরা দেখা যাচ্ছে কষ্ট করতেছে, সারা রাত জেগে পড়াশোনা করতেছে, হয়তো এই শব্দতে দেখা যাইতেছে যে ওদের মাথা ব্যথা আরও বেশি বেড়ে যাচ্ছে। আর এই সাইডে তো আরও হচ্ছে ঢাকা মেডিকেলও আছে, তো এই শব্দর কারণে দেখা যাচ্ছে যে পেশেন্টদেরও হার্টবিট বেড়ে যাচ্ছে, অনেক টাইমে পালস বেড়ে যাচ্ছে, যার কারণে জিনিসটা এমন হইতেছে যে ডাক্তারের কাছে যাওয়ার আগেই ওনাদের অবস্থা আরও বেশি বেগতিক হয়ে যায়। প্রতিকার হচ্ছে যে এখানে সাইন অনেকগুলি দিয়ে দিতে হবে যে আপনি এখান থেকে এইভাবে টার্ন নেবেন, এখানে আপনি হর্ন বাজাইতে পারবেন না এবং এই রুলস আপনাকে মেনে নিতে হবে। বাধ্যতামূলক, সতর্কমূলক, মানে কোনটা চিহ্ন, এটা আমাদের বিআরটিসি থেকে নিয়মকরণ শিখাই দেয় এবং কি দেখাই দেয়। এরা তো পাবলিক যখন চালায় এরা তো নিয়ম করে না, যেমন আজকে অটো চালাইলো, কালকে ওরা রোড হইতে বললো, এই দেখেন অটোগুলো ঘুরতেছে, কীভাবে ঘুরতেছে ওরা।
রাস্তার মাঝখানটা করতেছে, সিগন্যাল নাই, কোনো নিয়মকানুন নাই, কোনো কিছুই জানে না। বিধিমালা অনুযায়ী আবাসিক এলাকায় রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত শব্দের মাত্রা ৪৫ ডেসিবেল এবং দিনের অন্য সময় ৫৫ ডেসিবেল অতিক্রম করতে পারবে না। বাণিজ্যিক এলাকায় তা যথাক্রমে ৬০ ও ৭০ ডেসিবেল। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালতের আশপাশে ১০০ মিটার পর্যন্ত নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে রাতে ৪০ ও দিনে ৫০ ডেসিবেল শব্দমাত্রা নির্ধারণ করে দেওয়া আছে। শব্দ দূষণে দোষী হিসেবে প্রমাণিত হলে প্রথম অপরাধের জন্য ১ মাসের কারাদণ্ড বা ৫,০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে ৬ মাসের কারাদণ্ড বা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার কথা বলা আছে। ড্রাইভিং লাইসেন্স, গাড়ি, হরেন, এটার সব কিছু মিলে যখন ওই ড্রাইভারের একটা শয়তান, এই শয়তানটা যখন ক্যান্টনমেন্ট ঢুকে তখন আল্লাহর ফেরেশতা হয়ে যায়। ওর মাইলেজ সাইডের উপর উঠে না, হরেন বাজে না। তাহলে একই গাড়ি, একই ড্রাইভার, একই হরেন, একই মাইলেজ, স্পিরিট, সব কিছু ক্যান্টনমেন্ট আর ক্যান্টনমেন্টের বাইরে কেন? ক্যান্টনমেন্ট তো আর পাকিস্তান না, ভারতেও না, বাংলাদেশের ভিতরেই এবং রাজধানীর ভিতরেই। তাহলে দুইটা জায়গায় দুইভাবে চলতেছে। তার কারণ ক্যান্টনমেন্টে কঠিন শাস্তি দেয়, কঠিন জরিমানা করে, এই কারণে ওই ভয়টা ভিতরে থাকে। শব্দ দূষণের প্রভাব সবচেয়ে ভয়ঙ্কর জনস্বাস্থ্যের উপর। এটি কেবল কানের ক্ষতি করে না, বরং হৃদরোগ, উচ্চ রক্তচাপ, উদ্বেগ, মানসিক চাপ, অনিদ্রা এবং শিশুদের মানসিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গবেষণায় দেখা গেছে দেশে বধির মানুষের সংখ্যা প্রায় ৩০ লাখ, আর এই সংখ্যাটি দ্রুত বাড়ছে। শব্দ দূষণের যে বিষয়গুলো, যে দেখবেন যে কিছু কিছু জায়গা বিশেষ করে যে ট্রাফিক নোটগুলা, সবসময় গাড়ি ঘোড়ার হর্ন চলছে, অনেক দূষণ। তারপরে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বলি, সেখানে শহীদ মিনারের সামনে সারা বছর মিছিল, মিটিং হচ্ছে এবং অনেক লাউড স্পিকার ব্যবহার করা হচ্ছে এবং সেই লাউড স্পিকারের যে মাত্রা সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, এখানে হসপিটাল, যেটা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে মাত্রা থাকা উচিত 40-50 ডেসিবেল, এটা আমরা বলি মাত্রা, সেখানে হয়তো আছে 120-30 ডেসিবেল, তাই না? এবং আমরা শহরে গাড়ি ঘোড়া তো অনেক এবং অনবরত সবাই আমরা হর্ন ব্যবহার করি। হর্ন ব্যবহারে তো যৌক্তিক কিছু কারণও আছে, কারণ অনেক সময় আমাদের ট্রাফিক ব্যবস্থা ভালো না, আমাদের রাস্তাঘাটে কোনো শৃঙ্খলা নেই, যার ফলে অ্যাক্সিডেন্ট হয়। এই কারণে আমাদের অভ্যাসও নেই, বিভিন্ন ট্রান্সপোর্ট সিস্টেম সব একসাথে চলে, মানুষজন, গাড়ি ঘোড়া, অটো, ম্যানুয়াল সব একসাথে, এই কারণে তো হর্ন দিতে হয়, নাহলে অ্যাক্সিডেন্ট বেশি হবে ইত্যাদি। সেটা আরেকটা। তো আমাদের অ্যাওয়ারনেসের জায়গাটাও অনেক খুব উইক। তো আমি সবসময় বলবো যে ঢাকা শহরের যেমন মানুষ, তেমনি শহর অত্যন্ত শব্দ দূষণ পয়েন্ট অফ ভিউ ভীষণ দূষিত। আমাদের এখানে এই দূষণের কারণে অনেক ধরনের অসুখ হয়, যারা বিশেষ করে হার্ট রিলেটেড ডিজিজে ভোগেন, এবং শিশুদের মস্তিষ্কে ভীষণ এখানে প্রভাব পড়ে। তো আমাদের এই জায়গাটাতে অনেক এফেক্টিভ মেজার নেওয়া উচিত, যেন আমরা প্রয়োজনের হর্ন না বাজাই, অ্যাওয়ারনেস তৈরি করা। আরেকটা হলো যে যেখানে লাউড স্পিকার ব্যবহার করা হয়, মিছিল, মিটিং হয়, ইত্যাদি হয়, সেই জায়গাটাতে আমাদের শব্দ নিয়ন্ত্রণ করা। শব্দ শুধু শরীর নয়, প্রভাব ফেলে মানুষের মনেও। মানুষের মেজাজ খিটখিটে হয়, ধৈর্য হারায়, সিদ্ধান্ত গ্রহণে ভুল হয়। শব্দের শহর আমাদের করে তুলছে বিষণ্ণ ও ভারসাম্যহীন। স্কুল, মাদ্রাসা হরেন বাজানো যাবে না, আইডলে সোলো যেতে হবে। মাদ্রাসা, মন্দির, তারপর যে কোনো একটা বাচ্চারা রাস্তা পারাপার হয়, ওই সময় দেখা যায় হরেন দিলে বাচ্চাদের কানে লাগে। তবে টিটি হরেনটা এটা বাজানো জায়েজ আছে, কিন্তু আইডলিক বাজানো যাবে না। এটা অনেক সমস্যা হয়, বাচ্চাদের কানে লাগে, এমনকি আমাদের ড্রাইভারের সমস্যা হয়, যেটা বাস্তব কথা বলি। আমাদের নিজেরই সমস্যা, যেমন আমার মাথা ব্যথা করে। আমি যে সময় গাড়ি চালাই, অনেকে দেখা গেছে আমার পিছনে আইডল, ঢাকা সিটির ভিতরে হরেন বাজে, আইডলিক এটা নিষিদ্ধ, সরকারের তে ডাইরেক্ট নিষিদ্ধ, এমনকি আমাদের লাইসেন্সে, কাগজপত্রতে, সব জায়গাতে এটা নিষিদ্ধ। শব্দ দূষণের কারণে রোগীদের চাপ, রোগীর সংখ্যা বা প্রতিনিয়তই কিন্তু বাড়ছে, দিনকে দিন বাড়ছেই। একটা যেটা হয় যে খুব র্যাপিড সাউন্ডের কারণে কানের পর্দা ফেটে যেতে পারে, কানের পর্দা দিয়ে রক্ত আসতে পারে। আর নর্মালি দীর্ঘদিন যদি আমি
শব্দের মাঝে থাকি, যেটা আমার ওয়ার্কিং এনভায়রনমেন্টেও হতে পারে, যে আমি কোনো ফ্যাক্টরিতে কাজ করছি, সেখানে আমার উচ্চ শব্দ তৈরি হচ্ছে, এরকম জায়গায়ও যদি আমি কাজ করে থাকি, সেই ক্ষেত্রেও কিন্তু আমার শ্রবণ শক্তিটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ঢাকা মেডিকেল তো আসলে সব শ্রেণীর রোগীরাই আসে, তবে আসলে কর্মজীবী, পেশাজীবী এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে তাদেরকে আমরা বেশি পাচ্ছি। বিশেষ করে রিক্সা ড্রাইভার বা সিএনজি পুলার বা রাস্তায় যারা কাজ করছে, আসলে মানে রাস্তায় ডিরেক্ট যাদের সাউন্ড পলিউশনটা যাদেরকে আক্রান্ত করছে, ওই ধরনের রোগীগুলার ইদানিং বেড়ে যাচ্ছে বা আমরা তাদেরকে আসলে বেশি পাচ্ছি। ঢাকা মেডিকেলে তাদের সংখ্যাই বেশি। বিশেষজ্ঞরা বলছেন শব্দ দূষণ কমাতে প্রয়োজন একযোগে নাগরিক সচেতনতা ও কার্যকর বাস্তবায়ন, যেমন হাইড্রোলিক হর্ন বন্ধে কঠোর নজরদারি, নির্মাণ কাজ নির্ধারিত সময়ে সীমিত রাখা, নগর পরিকল্পনায় শব্দ বাফার জন্য সবুজ বেষ্টনী, নির্মাণ কর্মী ও শিল্প শ্রমিকদের জন্য বাধ্যতামূলক হেডফোন, বাসা বা অফিস আদালতের জানালা বন্ধ রাখা এবং গাছ লাগানো, কারণ গাছ শব্দ শোষণ করে। ঢাকা শহরের ট্রাফিক সিস্টেমে যারা দায়িত্ব পালন করেন, ট্রাফিক পুলিশ, তাদের উপর তো সার্ভে হয়েছে নানান সময়ে। তারা তাদের যে শ্রবণ শক্তি, সেই শ্রবণ শক্তি প্রায় বেশিরভাগেরই লোপ পেয়েছে, প্রপার শ্রবণ শক্তি তাদের নাই। কিন্তু সেটা তো তার হেলথ হ্যাজার্ডের খুবই লাইট পোর্শন। এর সাথে কিন্তু তার যে ব্রেইনের ফাংশনালিটি সেটা রিলেটেড, স্ট্রোক করার প্রবণতা রিলেটেড, ভমিটিং টেন্ডেন্সি রিলেটেড। শব্দ দূষণের কারণে আপনার তো যারা বয়োজ্যেষ্ঠ, যাদের রেসপিরেটরি প্রবলেম রয়েছে, যারা শিশু, তাদের তো আরও অনেক ব্যাপক সমস্যা। এছাড়া শব্দ প্রতিরোধে ইয়ার প্লাগ ব্যবহার একটি সাশ্রয়ী পদ্ধতি, আর শব্দ নির্ধারক স্থাপত্য এবং জোনিং কোড ব্যবহারে অনেকাংশেই শব্দ কমানো সম্ভব। শব্দ দূষণ এক নীরব ঘাতক, যে আমাদের মন থেকে শুরু করে শরীর পর্যন্ত ক্ষতবিক্ষত করে তোলে। কথায় আছে, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি। সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি? উপায় একমাত্র দ্বার বন্ধ করে দেয়া। শব্দের শহরে যদি একটু নিঃশব্দ মেলে, তবেই আমরা ফিরে পাব মানসিক স্বস্তি, সুস্থ জীবন। আমাদের এখন দরকার সেই সত্যের পথ, যেখানে সচেতনতা, কার্যকর আইন আর দায়িত্বশীল ব্যবস্থাপনা মিলে গড়ে উঠবে এক শব্দ নিয়ন্ত্রিত, শান্তিপূর্ণ নগর।